সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় একটা কাঠের বাগানের পাশে যুবক বৈশা বৈশা চিন্তা করে, হায় রে, কত মানুষের বাড়িতে গেলাম, একজন সুখী মানুষ পাইলাম না। সবার তো দেখি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে সুখী মানুষটা কই? বড় চিন্তায় পড়ে গেছে যুবক, তাহলে কি আমার চিকিৎসা হবে না? এমনও সময় জঙ্গল থেকে বয়োবৃদ্ধ একজন মানুষ মাথার মধ্যে কাঠের টুকরা নিয়া, এক বস্তা কাঠ নিয়া জঙ্গল থেকে বাইরে আসছে। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে দেখে বলে, যুবক, তোমাকে তো বড় চিন্তিত মনে হয়, পরিশ্রান্ত মনে হয়, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? যুবক মনে মনে চিন্তা করে, কত ধনীর বাড়ি গেলাম, আমি আমার কাঙ্ক্ষিত মানুষটা পাইলাম না। আর এই মানুষটা কাঠ কাইটা জঙ্গল থেকে আসছে, তার কাছে আর কি বলুম? বয়োবৃদ্ধ মানুষটা বারবার বলে, যুবক বলো তোমার কি হয়েছে? এক পর্যায়ে যুবক বলে, ও বয়োবৃদ্ধ, আমি একজন সুখী মানুষ তালাশ করি, সুখী মানুষ। বয়োবৃদ্ধ মানুষটা তার মাথার কাঠগুলো জমিনে রাইখা আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া আসমানের মালিক আল্লাহ তাআলার কসম করে বলে, ওই আসমানের মালিক আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি একজন সুখী মানুষ। বলেন আল্লাহু আকবার। একজন বাদশা অসুস্থ হয়ে গেছে। কি অসুস্থ? তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। নানান ভাবে চিকিৎসা করছে, কিন্তু প্রস্রাব চালু করতে পারে না। উজির নাজিররা গিয়া বলছে, বাদশাহ মহোদয়, অমুক জায়গায় একজন হাকিম আছে, যার কাছে গেলে আপনি চিকিৎসা নিলে সুস্থ হইতে পারেন। বাদশাহ মহোদয় এবার সবাইকে নিয়ে হাকিমের কাছে চলে গেছে। হাকিমের কাছে গিয়া বলে যে, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আপনি আমার প্রস্রাবটা একটু চালু করে দেন। হাকিম নানান দিক থেকে খেয়াল করে বাদশাকে এবার বলতেছে, আপনার প্রস্রাব চালু করতে পারি, একটি শর্ত আছে, আপনার প্রস্রাব চালু করার ক্ষেত্রে আমি একটু বিনিময় চাই, বিনিময়। বাদশাহ বলে, কত টাকা চাও, কত পয়সা চাও, কি চাও, সব দিব, তারপরেও অসহনীয় এই প্রস্রাবের যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই, এটাই আমি চাই। হাকিম বলে, আপনি যদি আপনার রাজত্ব আমার নামে লেখা দেন, তবে আমি আপনার প্রস্রাব চালু করার ব্যবস্থা করতে পারি। বাদশাহ বলে, প্রস্রাব চালু করতে রাজত্ব লেখা দেওয়া লাগবে? কতক্ষণ পরেই যখন প্রস্রাবের রাস্তায় একটা কামড় মারছে, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, এবার বাদশাহ রাজি হয়ে গেছে যে আমি রাজি হয়ে গেলাম, রাজত্বের বিনিময়ে আমার প্রস্রাব চালু হোক, তারপরেও আমার প্রস্রাব চালু হওয়া দরকার। আল্লাহু আকবার। হাকিমকে রাজত্ব লেখা দিছে, হাকিম চিকিৎসা করছে, প্রস্রাব চালু হয়ে গেছে। এবার হাকিম ডেকে ডেকে বাদশাকে বলে, বাদশাহ মহোদয়, দুনিয়ার দাম আপনার কাছে আছে, দুনিয়ার মোহে পইরা আপনি সব ভুইলা গেছেন,
দুনিয়ার রাজত্ব পাইয়া আপনি সব ভুইলা গেছেন। আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে সব দিয়েছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। টাকার গরমে আপনি সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করেন। এবার আপনার একটা পরীক্ষা হয়ে গেল, রাজত্বের বিনিময়ে প্রসাব চালু হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না, ঠিক কিনা? এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার দাম যদি মাসির ডানা পরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, মালিক বলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে আমি দিতাম না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে হয় না আপনারা ঝিমায় গেছেন? জোরে বলেন আল্লাহর নাম, আল্লাহু আকবার। এই দুনিয়ার দাম যদি মালিকের কাছে মাসির ডানা পরিমাণ থাকতো, কোন বেনমাজি আল্লাহদ্রোহী কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। বাদশার ব্রেনটের মধ্যে ঢুকে গেছে। এমন নসিহত যখন বাদশাকে করেছে, বাদশা চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে আর একজন যুবক অসুস্থ হয়ে গেছে। এই হাকিমের কাছে যুবক চলে গেছে। যুবক গিয়া বলে, ওগো হাকিম, আমি অসুস্থ হয়ে গেছি, আমার একটু চিকিৎসা আপনি করেন। হাকিম তার দিকে তাকাইয়া বলে, তোমার চিকিৎসা করতে পারি, তুমি যদি একটা সুখী মানুষের জামা আনতে পারো, ওই জামা দিয়া তোমার চিকিৎসা করব। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, ব্যাপার না, আমাদের দেশে কত ধনী মানুষ আছে, কত টাকাওয়ালা মানুষ আছে, কত গাড়িওয়ালা মানুষ আছে, যাদের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। যুবক এবার 5 তলা বাড়ি দেখা, অট্টালিকা দেখা, গাড়ি দেখা বাড়ির দরজায় গিয়া কড়া নাড়ছে। বাড়ির কর্তা বাহির হয়ে আসছে। বাড়ির কর্তা জিজ্ঞেস করে, রে যুবক, কেন আমার দরজায় তুমি কি চাও? যুবক বলে, ওগো বাড়ির কর্তা, আমার মনে হয় আপনি সুখী মানুষ, আপনার একটা জামা আমার দরকার, যেইটা আমার চিকিৎসা হবে। নিশ্চয়ই আপনি সুখী মানুষ। কর্তা চোখের পানি ছাড়িয়া বলে, রে বাবা, আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার কোটি কোটি টাকা আছে, তবে আমি সুখী মানুষ না, সুখী মানুষ না। কারণ আসমানের মালিক আল্লাহ আমাকে সুখী বানায় নাই। আমার শরীরের ভিতরে নানান রোগ, নানান ভাবে আমি অসুস্থ, যার কারণে আমি সুখী মানুষ না। চলে যাও যুবক, আমি কিন্তু সুখী না।
যুবক এবার চলে গেছে। এরকম আর একটা বাড়ি দেখা, এই যে নিরালার মধ্যে কত বাড়ি আছে, ঠিক কিনা? কত ধনী মানুষ, কত বাড়ি আছে, কত কোটিপতি আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তবে কয়জন সুখী মানুষ? সুখী মানুষ তালাশ করলে সুখী মানুষ পাওয়া যায় না। যুবক আর একজনের বাড়িতে গেছে, গিয়া দরজায় কড়া নাড়ছে, বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সুখী মানুষ, কারণ আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে। সে বলে না রে ভাই, আমি সুখী মানুষ না, কারণ আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। আমি দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের টুকরার মধ্যে আছি। আমার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। সারাদিন যুবক এমন করে সুখী মানুষ তালাশ করতেছে, কিন্তু সুখী মানুষ পায় না, সুখী মানুষ পায় না। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় একটা কাঠের বাগানের পাশে যুবক বৈশা বৈশা চিন্তা করে, হায় রে, কত মানুষের বাড়িতে গেলাম, একজন সুখী মানুষ পাইলাম না। সবার তো দেখি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে সুখী মানুষটা কই? বড় চিন্তায় পড়ে গেছে যুবক, তাহলে কি আমার চিকিৎসা হবে না? এমনও সময় জঙ্গল থেকে বয়োবৃদ্ধ একজন মানুষ মাথার মধ্যে কাঠের টুকরা নিয়া, এক বস্তা কাঠ নিয়া জঙ্গল থেকে বাইরে আসছে। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে দেখে বলে, যুবক, তোমাকে তো বড় চিন্তিত মনে হয়, পরিশ্রান্ত মনে হয়, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? যুবক মনে মনে চিন্তা করে, কত ধনীর বাড়ি গেলাম, আমি আমার কাঙ্ক্ষিত মানুষটা পাইলাম না। আর এই মানুষটা কাঠ কাইটা জঙ্গল থেকে আসছে, তার কাছে আর কি বলুম? বয়োবৃদ্ধ মানুষটা বারবার বারবার বলে, যুবক বলো তোমার কি হয়েছে? এক পর্যায়ে যুবক বলে, ও বয়োবৃদ্ধ, আমি একজন সুখী মানুষ তালাশ করি, সুখী মানুষ। বয়োবৃদ্ধ মানুষটা তার মাথার কাঠগুলো জমিনে রাইখা আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া আসমানের মালিক আল্লাহ তাআলার কসম করে বলে, ওই আসমানের মালিক আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি একজন সুখী মানুষ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমি একজন সুখী মানুষ। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলে আপনি যদি সুখী মানুষ হন, তাহলে আপনার একটা জামা আমার দরকার। আপনার একটা জামা যদি আপনি আমাকে দেন, ওই জামা দিয়ে আমার চিকিৎসা করব। বয়োবৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিছে, বলে রে বাবা, আমি সুখী মানুষ, কিন্তু আমার গায়ে দিবার মতো একটা জামা বাড়িতে নাই। যুবক আশ্চর্য হয়ে গেছে, যদি আপনি সুখী মানুষ হন, তাহলে আপনার একটা জামা নাই কেমন করে? যুবক বয়োবৃদ্ধ মানুষটা বলে, ওরে যুবক, আমি সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটি, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাইটা যা পাই তা বিক্রি কইরা আটা কিনিয়া খাই।
রাতের বেলায় ইশারের নামাজ পড়া আমি যখন ঘুমায়া যাই, তাম দুনিয়ার মানুষগুলো ঘুমের ঘরে, সবাই এখন নিদ্রায় চলে গেছে, কিন্তু আমার একজন মালিক আছে আল্লাহ। ওই মালিক আমার দিকে তার কুদরতি নজর দিয়া তাকায় থাকে। আল্লাহু আকবার। কে যেন আমাকে ঘুম থেকে জাগায় দেয়। আমি গভীর রজনীতে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া যখন আমি সিজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন আমি আমার মালিকের বরত্ব ঘোষণা করি, যতক্ষণ না পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা আমার পিঠে তার কুদরতি হাত বুলায়া না দেয়, যতক্ষণ না পর্যন্ত আমাকে না বলে ওরে আমার গোলাম তুই আমারে বলস কে, কি দরকার বল, যতক্ষণ না পর্যন্ত মালিক আমার সঙ্গে কথা বলে ততক্ষণ পর্যন্ত আমি আমার কপাল উঠাই না। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে বলে, যুবক, আসমান বানাইছেন আল্লাহ, এই জমিন বানাইছেন আল্লাহ, 7 আসমান 7 জমিন সব বানাইছেন আল্লাহ। ওই মালিক বিয়াদিহিল মুলক, তামাম মুলুকের মালিক আল্লাহ। ওই মালিক যদি আমার হয়ে যায়, আমার কি আর কোনো ভয় রয়? কারণ মুলুকের মালিক আমার হয়ে গেছে, আমি মুলুকের মালিকের গোলাম হয়ে গেছি, বিদায় আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো অসুখী নাই, যার কারণে আমি একজন সুখী মানুষ। আমার অন্তরটা আল্লাহ তাআলার সঙ্গে জুড়ায় রইছে, আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক হয়ে রইছে। আমার অন্তরের মধ্যে আছে আল্লাহর প্রেম, আমার দিলের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা। আমি আমার জবান দিয়া মালিক রে ডাক দেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আমি মালিক রে ডাইকা এত মজা পাই, দুনিয়ায় কোনো পোশাকে মজা পাই না, দুনিয়ায় কোনো খাবারে মজা পাই না, দুনিয়ায় কোনো কিছুতে মজা পাই না, আমি আমার আল্লাহকে ডাইকা এত মজা পাই। এজন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মালিক বলে, নিশ্চয়ই মুমিনেরা যখন আল্লাহ তাআলার জিকির জবানের মধ্যে উঠে দেয়, মুমিনেরা যখন জিকির করে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে প্রশস্ত করে দেয়, তাদের কলবকে প্রশস্ত করে দেয়, কলবকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দেন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জিকির
জিকিরকারী বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, জিকিরকারীর কলবটা আল্লাহ ফাইতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর যারা কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যাদের জবানে আছে কোরআন, বলে কোরআন তেলাওয়াত করার কারণে তার ঈমান বাড়তে থাকে, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এজন্য দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করো, জিকির করো। দুনিয়ায় তো আমরা মানুষকে সফল মনে করি। কোন মানুষের যদি 1 কোটি টাকা হয়, 5 তলা একটা বাড়ি হয়, আমরা মনে করি সে সফল মানুষ, ঠিক কিনা? একটা মানুষের কোটি টাকা আছে, কোটি বাড়ি আছে, একটা মানুষের কোনো অভাব নাই, আমরা মনে করি সে সফল মানুষ। একটা মানুষের সন্তানেরা বিদেশের মাটিতে আছে, ইটালিতে থাকে, আমেরিকায় থাকে, লন্ডন থাকে, আমরা মনে করি সফল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা টাকাওয়ালা মানুষকে সফল বলে নাই, শিক্ষিত মানুষটাকেও সফল বলে নাই, গাড়িওয়ালা মানুষটাকেও সফল বলে নাই, বাড়িওয়ালা মানুষটাকেও সফল বলে নাই। আল্লাহ তাআলা সফল বলছেন যারা অন্তরকে আল্লাহমুখী করে দেয়। কদ আফলাহা মান তাযাক্কা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার। মালিক বলে যার অন্তর সুন্দর, যিনি অন্তর পরিষ্কার করার ময়দানে চলে আসছে, যার দিল সুন্দর, যার কলব সুন্দর, ওই মানুষটা সফল হয়ে গেছে, ওই মানুষটা সফল কাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে কাছে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন না। দুনিয়ায় যেমন করে আপনি আমি কারো অবস্থা দেখা ডাক দেই। একজন মানুষ যদি রিক্সা চালায়, তাকে আমরা রিক্সাওয়ালা বলে ডাক দেই। একজন মানুষ যদি খেজুর বেচে, তাকে খেজুরওয়ালা বলে ডাক দেই। একজন মানুষ তরকারি বিক্রি করে, তরকারিওয়ালা বলে ডাকি, ঠিক কিনা বলেন? তার কর্ম নিয়ে ডাকি। পাঞ্জাবি আছে, টুপি আছে, তো হুজুর বইলা ডাক দেই। বলে লিবাসের উপরে আমরা মানুষকে ডাকি। লম্বা বেশি হয়ে গেলে বলি লম্বু, খাটো হয়ে গেলে বলি বাইটা মানুষ, মাথায় চুল না থাকলে বলি টাক। বলে এই জাতীয় ডাকা হারাম। এমন করে যদি কেউ কাউকে ডাকে গুনাহ হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এমন আমরা কখনোই করব না। আসমানের মালিক কিয়ামতের দিন মানুষদেরকে ডাকবেন। কোরআনে পাকের মধ্যে ওই কথাটা উঠাই দিছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাকবেন, ও আমার অন্তর পরিষ্কার করে নেওয়ালা বান্দা, দুনিয়ার জমিনে মেহনত করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, দ্বীনের পথে চলছো, আল্লাহ তাআলাকে রাজি করছো, খুশি করছো, আল্লাহ তাআলার গোলাম হইয়া তুমি দুনিয়ায় চলছো। তুমি দুনিয়ার জিন্দেগিতে ওয়াজ নসিহতে আসছো,
ওয়াজ নসিহতে তুমি আইসা সময় ব্যয় করছো, নিজে কোরআন পড়ছো, সন্তানকে পড়াইছো, নেক কাজগুলো আল্লাহ তাআলা বইলা বলবে, ওরে অন্তর প্রশস্তকারী বান্দা, আয় 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 আমার কাছে আয়। মালিক ডাইকা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা অন্তর পরিষ্কার করছে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত দান করবে। এজন্য বাবা, আজকের সুবর্ণ সুযোগ, লম্বা সময় আলোচনা শুনেছেন, আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। মুনাজাত দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের কাছে বলতে হবে, আল্লাহ, বাইতুস সুন্নাহ মডেল মাদ্রাসার মাহফিলে যখন আমাকে নিয়ে আসছেন, মালিক আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমার জিন্দেগির গুনার দিকে তাকায়া তাকায়া আপনি কান্না করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি, যতই অপরাধ করছি, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। যদি খালেস তওবা আপনি করতে পারেন, আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেন, যদি তোমরা খালেস তওবা করতে পারো, তবে আমি মুহূর্তের মধ্যেই জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। গুনাহ মাফ করার জন্য আপনাকে নত স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হইতে হবে, পিছলি জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সামনে আর গুনাহ করব না অঙ্গীকার করতে হবে। কারণ মালিক আমাদের এমন মালিক নয় যে আমাদেরকে ক্ষমা করতে কষ্ট লাগবে। আমাদের মালিক এমন মালিক যার নাম হলো গফুর। আমাদের মালিক এমন মালিক যার নাম হলো গফফার। এমন গফফারের গোলাম আমরা। আল্লাহ তাআলা বলে, আরে দুনিয়ার জমিনে একজন স্বামী গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিত, তাহলে স্ত্রীরা স্বামীকে মাইনা নিত না। একজন স্ত্রী গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা যদি স্বামীর সামনে, সবার সামনে প্রকাশ করে দিত, তাহলে স্বামী স্ত্রীকে কখনোই মাইনা নিত না। একজন ছেলে গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিত, সন্তানকে কখনোই মাইনা নিত না। একজন ইমাম গোপনে গোপনে যে পরিমাণ গুনাহ করে, মালিক যদি প্রকাশ করে দিত, ইমামের পিছনে নামাজ পড়তো না। একজন নেতা যে পরিমাণ গোপনে গোপনে গুনাহ করে, মালিক যদি প্রকাশ করে দিত, কর্মীরা নেতাকে নেতা মানত না। মালিক বলে, আমি আল্লাহ তাআলা গফফার নামের একটা চাদর আছে, যেই চাদরটা দিয়া প্রত্যেকটা বান্দাকে আমি আলাদা আলাদা কইরা ঢাইকা রাখি। একজনের গুনাহ আমি আর একজনকে দেখতে দেই না। স্বামীর গুনাহ স্ত্রীকে দেখতে দেই না, স্ত্রীর গুনাহ স্বামীকে দেখতে দেই না, সন্তানের গুনাহ মা বাবাকে দেখতে দেই না।
ইমামের গুনাহ মুক্তাদিকে দেখতে দেই না, নেতার গুনাহ আমি কর্মীকে দেখতে দেই না। প্রত্যেকটা বান্দাকে আমি আমার গফফার নামের চাদর দিয়ে ঢাইকা রাখি। আমার বান্দাগুলো যদি মাথাটা নিচের দিকে দিয়া বলে, যদি আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গেছি, আল্লাহ আমার গুনাহ এত পরিমাণ, মাপ পাওয়ার আমি যোগ্য না। যদি কোনো মানুষ নিজের গুনার কথা স্মরণ কইরা এক ফোঁটা চোখের পানি ফেলায়া দেয় আর বলতে থাকে, আল্লাহ আমি বড় দুর্বল, কেমন করে কবরের আযাব সহ্য করব, আমি বড় দুর্বল, কেমন করে আজরাইল আমিনের আযাব জান কবজের সময় সহ্য করব। আপনি যদি ক্ষমা না করেন আর কোনো জায়গা নাই। গুনার দিকে তাকাইলে মাপ পাওয়ার আশা করা যায় না। নিজের গুনাহের দিকে তাকায়া যদি কোনো বান্দা একটা ডাক দেয়, আল্লাহর একটা ডাক দেন, সবাই একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে কত গুনাহ করছি, কেউ গুনাহ দেখে নাই, কেউ অপরাধ দেখে নাই, কিন্তু আপনার চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামে আয়াতে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বান্দার দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকায় রইছি। কোন বান্দার দিলের মধ্যে কি, কোন বান্দা কি করছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু দেখছেন কে? জোরে বলেন, কেউ দেখে না, দেখছেন কে? হয় না, আর জোরে বলেন, কেউ দেখে নাই, দেখছেন কে? আরে কেউ যা শুনে নাই, শুনছেন কে? কেউ যা জানে না, জানেন কে? আল্লাহ সব জানেন, সব দেখেন, সব বুঝেন। এজন্য মালিকের কাছে পুরাপুরি সারেন্ডার হয়ে যখন দুই ফোঁটা চোখের পানি ফালায়া দিবেন, নত স্বীকার করবেন, খালেস তওবা করবেন। বলে তওবার এত দাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করলে গফফার মাফ করে দেন। আল্লাহু আকবার। এমন একজন গফফার, ইস্তিগফার করলে, তওবা করলে গফফার মাফ করে দেয়। এজন্য নৈরাশ হওয়া যাবে না যে আমি তো গুনাহ করতে করতে পাগল হয়ে গেছি, আমাকে বুঝি মাফ করবে না। না না, আল্লাহ নিজেই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার ক্ষমা তার চেয়েও বেশি। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আমার ক্ষমা তার চেয়েও বেশি। নৈরাশ হইও না। আরে 100 খুন করছে, বলে 100 খুনের আসামিকেও আমি জান্নাত দান করছি। আল্লাহু আকবার। আমরা তো 100 খুন করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা বারবার শুনাইছেন। আল্লাহর নবী বনি ইসরাইলের এক ঘটনা সাহাবায়ে কেরামদেরকে একবার দুইবার নয়, বারবার শুনাইছেন। কিফিল নামক একজন জালেম ছিল। এই কিফিল নামক জালেমের কাজ ছিল মদ্যপান করা, নেশা করা, টাকার বিনিময়ে মহিলাদেরকে কাছে আনা। একজন মহিলার টাকার ভীষণ প্রয়োজন হয়ে গেছে, ঘরের ভিতরে সন্তানদেরকে খাবার খাওয়াইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, কোনো উপায়ন্ত নাই। মহিলা চইলা গেছে কিফিলের কাছে। কিফিলকে গিয়া বলে, রে কিফিল, ঘরের ভিতরে খাবার নাই, অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি কিছু টাকা আমাকে ধার দাও, আমি আমার সময় মতো আবার তোমাকে দিয়ে দিব। কিফিল বলে, মহিলা রে, আমি কাউরে টাকা ধার দেই না, তুমি যদি তোমার ইজ্জত আমাকে দাও, সম্ভ্রম তুমি যদি আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিবার পারি। মহিলা চিন্তায় পড়ে গেছে, অল্পক্ষণ পরে আবার রাজি হয়ে গেছে, কারণ সন্তানের মুখের দিকে তাকাইয়া দেখে, হায় রে, আমার কলিজার টুকরা মানিক না খায়া ঘুমায় রইছে, খাবার নিবার পারবো না। মহিলা সন্তানের চিন্তা কইরা রাজি হয়ে গেছে। এবার টাকার বিনিময়ে মহিলাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, একেবারে অন্ধকার ঘরের ভিতরে চলে গেছে। মহিলা দরজার সঙ্গে দাঁড়ায়া গুনগুন করে কাঁদতেছে। কিফিল জিজ্ঞেস করে, মহিলা রে, টাকার বিনিময়ে তোমাকে আমি এখানে আনলাম, কেন কান্দো? কোন কারণে তুমি কান্দো? তোমাকে তো টাকার বিনিময়ে আনছি, কান্নার তো কোনো প্রশ্ন আসে না। মহিলা বলে, রে কিফিল, টাকার বিনিময়ে আসছি ঠিক, আমার একজন মালিক আছে আসমানে, আল্লাহ, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। তোমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু আমার মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারবো না। আমার মালিক আমার দিকে তাকায় রইছে। জিনার কাজ করার পরে যদি কালকে আমি মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি প্রশ্ন করে, মহিলা ক্ষুধার যন্ত্রণায় জিনা করছস, কি উত্তর দিব রে কিফিল? এই যন্ত্রণায় আমি কাঁদি। কিফিলের দিলের মধ্যে মায়া হয়ে গেছে। কিফিল বলে, আল্লাহর জন্য তুমি কান্না করো, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, টাকা তোমাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, চলে যাও। মহিলা চলে গেছে। রাতের বেলায় কিফিল ঘুমায় রইছে। আসমানের মালিক আজরাইল আমিনকে পাঠায়া দিছে। কিফিলের জান আজরাইল আমিন বাহির করে নিয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে, কিফিল তো আর ঘুম থেকে ওঠে না, কিফিল তো আর দুনিয়ায় নাই। সকালবেলা মানুষেরা, কিফিল ঘুম থেকে উঠে না, দরজা ভাঙিয়া ঘরে গিয়া দেখে কিফিল আর নাই। সবাই এবার বলে, জালেম মারা গেছে, ভালোই হইছে, জালেম মারা গেছে, ভালোই হইছে। আল্লাহ তাআলা কিফিলকে কবুল করার কারণে কিফিলের ঘরের দরজার মধ্যে আল্লাহর কুদরতি কদম ভাইসা উঠছে। আল্লাহু আকবার! আল্লাহ তাআলার কুদরতি লেখা কিফিলের দরজার মধ্যে উঠে গেছে।
আল্লাহ তাআলা জানায় দিছে আমার কিফিলরে তোমরা গালি দিও না। আমার কিফিল জীবনের অনেক অন্যায় করেছে, অনেক জিনা করেছে, অনেক মদ পান করেছে, তবে আমার কিফিল জীবনের শেষ একটা ভালো কাজ করছে, তওবা পড়ছে, অনুশোচনা করছে। আমি আল্লাহ তাআলা আমার কিফিলকে কবুল করছি, জিন্দেগীর গুনাহ মাফ করছি, আমার কিফিলকে আমি জান্নাতি মানুষ বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা শুনাইলাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একবার নয়, দুইবার নয়, বারবার বারবার এই ঘটনা শুনাইয়া সতর্ক করছে। তুমি যতই মনে করো দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে অন্তরটা আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দিবেন, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। অন্তর পরিষ্কার হয়ে গেলে ও মানুষটা সুখী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার অন্তর ঠিক আছে, যার কলবটা পরিষ্কার, যার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক, আল্লাহ তাআলা বলে এই অন্তর পরিষ্কার করার জন্য 4টা কাজ করা দরকার। কয়টা কাজ? জোরে বলেন, কয় কাজ? 4টা কাজ যদি কোনো মানুষ করে, 4 বৈশিষ্ট্য যদি কোনো মানুষের থাকে, ওই মানুষটা অন্তর প্রশস্তকারী মানুষ, ওই মানুষটা দুনিয়ার জমিনে কদম কদম চলে, কিন্তু ওই মানুষটা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। 4 গুণে গুণান্বিত যদি কোনো মানুষ হয়ে যায়, তো ও মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। আমি খুতবার মধ্যে সূরা আলে ইমরানের শেষ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল বান্দার জন্য 4 বৈশিষ্ট্য বলছে। বাবা, একটা কথা মনে রাখেন, দুনিয়ায় যেমন আমরা টিভি কেনার জন্য যদি যাই, তাহলে দোকানে গিয়া দোকানদারকে বলি, ভাই রে, টিভি যেন ঝিরঝির না করে, টিভিতে যেন ইন্টারনেট পায়, টিভিতে যেন মেমোরি কার্ড চালান যায়, টিভিতে যেন অমুক পাওয়া যায়, কালার যেন ভালো হয়, নানান রকম প্রশ্ন কইরা, নানান রকম ভাবে যাচাই বাছাই কইরা, নানান রকম বৈশিষ্ট্য দেখে একটা টিভি কিনা ঘরে আনি, ঠিক কিনা? মোবাইল কিনতে গেলাম দোকানে, মোবাইল কিনতে গিয়েও নানান ফিচার আছে কিনা, নানান সফটওয়্যার আছে কিনা দেখলাম। একটা ফ্রিজ কিনতে গেলাম, ফ্রিজটা ঠান্ডা হয়নি ভালো, এটার কেমন তাক আছে, উপরে কি নরমাল, নিচে কি ঢিপ, কেমন কি তার বিচার করলাম। এগুলো নির্বাচন করে যেমন করে আমরা ঘরে পণ্য কিনি, আল্লাহ তাআলাও বলেন দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত অগণিত মানুষ দুনিয়ায় আসছে। এদের ভিতরে আমি যাচাই করি কার ভিতরে 4টা গুণ পাওয়া যায়। 4 গুণে গুণান্বিত যে মানুষটা, ওই মানুষটাকে যাচাই বাছাই কইরা আমি আমার জান্নাতের ঘরের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা কি অবিশ্বাসের কিছু? জোরে বলেন, অবিশ্বাসের কিছু? দুনিয়ার জমিনে আলু কেনার সময় আমরা আলুটা পচা কিনা দেখি, ঠিক কিনা? আলুটা পচা কিনা দেখি। আরে ভেন্ডি কিনি, একটা ভেন্ডি শক্ত যদি দেখি ওটারে বাদ দিয়ে দেই, ঠিক কিনা? পটল কিনি, একটা পটল যদি খারাপ হয় ওটারে বাদ দিয়ে দেই। এইটা যদি আপনার আমার দিমাগের মধ্যে চলে আসে, তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলাও কিন্তু দেইখা দেইখা জান্নাত দিবেন, হামেশা জান্নাত দিবেন না। একটা মানুষ নামাজ পড়ে না, আরে জান্নাতের আশা করে কিভাবে? একটা মানুষের রোজা নাই, জান্নাতের আশা করে কিভাবে? একটা মানুষের আল্লাহ তাআলার গোলামি নাই, পরে জান্নাতের আশা করে কিভাবে?
এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চারটা সিম্পটমের কথা বলছেন। ইমানদারদেরকে ডাইকা ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইমানদারদেরকে ডাইকা ডাইকা আল্লাহ তাআলা বলছেন, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই চারটা হলো বৈশিষ্ট্য, লাআল্লাকুম তুফলিহুন। বলে ওই মানুষটাই সফল হয়ে গেছে, ওই মানুষটাই জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু কি সবর করা, সবর করা, সবর করা। আমরা সাধারণত মনে করি যখন বিপদ চলে আসে, বিপদের সময় সবর করার নাম বুঝি সবর করা, ঠিক কিনা? এটাই তো আমাদের দিমাগের ভিতরে কাজ করে। সাধারণভাবেই বিপদে পড়লে সবর করার নাম বুঝি সবর। আরে বাবা না না, এক নাম্বার সবর হলো সবরি আলা তাআ। সমস্ত ইবাদতের ক্ষেত্রে সবর করা, এটার নাম এক নাম্বার সবর। যেমন আপনি আমি আজকে জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়েছে। জুমার গুরুত্ব যে মানুষটা বুঝে না, ও মানুষটা ঘড়ির দিকে তাকায়া তাকায়া 1:10 সময় মসজিদে যায়। কারণ এখন ইমাম সাহেব খুতবা শেষ করছে, এখন গেলেই 2 রাকাত নামাজ পড়া চইলা আসা যাবে। দায় সারানোর নামাজ, 2 রাকাত নামাজ পড়া চইলা যায়। বলে চায়ের দোকানে সময় হয় কিন্তু মসজিদে সময় হয় না, আড্ডায় সময় হয় কিন্তু নামাজে সময় দেওয়া যায় না, নানান ফাহিশা কাজে সময় হয় কিন্তু আল্লাহর রাস্তায় সময় দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার সবরি আলা তাআ। নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা যেমন তুমি মালিকের সামনে দাঁড়ায় রইছো। উদাহরণ হিসাবে বলা যায়, এই যে শরীয়তপুর কোডের মধ্যে আছে, যদি কোনো মানুষ মামলা মোকদ্দমায় পইরা যায়, হাজিরায় যদি তাকে নেওয়া হয়, ম্যাজিস্ট্রেটের সামনে এবার দাঁড়াতে হয়। বলে নমনীয় ভাবে দাঁড়ায়, 2 হাত জোর করে দাঁড়ায়। বলে কেন দাঁড়ায়? ম্যাজিস্ট্রেট যেন মনে করে এই মানুষটা বড় ভদ্র মানুষ, ম্যাজিস্ট্রেট যেন তাকে জামিন দিয়া দেয়, জামিন দিয়া দেয়, ঠিক কিনা? এ মানুষটা যেন জামিন পাওয়া যায়, এজন্য ম্যাজিস্ট্রেট তাকে ম্যাজিস্ট্রেটের সামনে খুব নত হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা আল্লাহ তাআলার সামনে বুক উঁচা কইরা দাঁড়াই, সিজদাগুলো খুব তড়িৎ গতিতে দেয়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, সোজা হয়ে আবার সিজদায় গিয়া ঠিক মতো সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক মতো বলি না। সবরি আলা তাআ 1 নাম্বার সবর হলো নামাজের সময় খুশু খুজু ওয়ালা নামাজ আদায় করা, সমস্ত ইবাদত গুলো করা। আপনারা কি বিরক্ত হইতেছেন? শেষ করে দিবে এখনই আমি, আমাকে সময় বলছে এর মধ্যে শেষ করা। 2 নাম্বার হলো সবরি আলাল মাসিয়া। ইচ্ছে করলেই গুনার কাজ করা যায়, এমনও পরিবেশ যদি আপনার সামনে চলে আসে, এমনও পরিবেশ থেকে আপনাকে নিজেকে বাঁচায় নেওয়া। হাতের মধ্যে মোবাইল আছে, ইচ্ছে করলে আপনি গুনার কাজ করতে পারেন, ইচ্ছে করলে ভালো কাজ করতে পারেন। কারণ তামাম দুনিয়া মোবাইলের ভিতরে দিয়ে রাখছে, ইউটিউবের মধ্যে দিয়ে রাখছে, গুগলের মধ্যে দিয়ে রাখছে। এজন্য আপনার ইচ্ছা, আপনি এখানে কি করবেন, এটার নাম হলো ইচ্ছা করলেই গুনার কাজ করা যায়। ওখান থেকে ফিরে থাকার নাম হলো 2 নাম্বার সবর। 3 নাম্বার সবর হলো সবরি আলাল মুসিবা। যখন কোন মুসিবত আসে, ওই মুসিবতের সময় সবর করা। যেমন আজকে একটা প্রত্যক্ষ মুসিবত চলে গেছে সারা বাংলাদেশ, সারা এশিয়ার মধ্য দিয়া। আল্লাহ তাআলা তামাম এশিয়ার মধ্যে একটা ভূমিকম্প দিছে, ঠিক কিনা? ঠিক কিনা?
জানেন আপনারা 10:40 এমন এক ভূমিকম্প হয়েছে, বলে এই ভূমিকম্প আল্লাহ যদি আর একটু বাড়াইয়া দিতেন তামাম এশিয়া মহাদেশ লন্ডভন্ড হয়ে যাইত, ঠিক কিনা? তারপরেও কিন্তু কম হয় নাই। ঢাকা কয়েকজন মানুষ মারা গেছে, রাস্তা ফেটে গেছে, নানান জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষগুলো আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এজন্যই বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়া একটা সময় এমন জোরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে। সূরা মুলুকের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। মালিক বলে তোমরা কি ভুলে গেছো? আল্লাহ তাআলা ইচ্ছে করলেই তামাম দুনিয়াকে ঝাঁকুনি দিতে পারে। আল্লাহ তাআলা তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে ঝাঁকুনি দিয়া শেষ করে দিতে পারে। বলে এটা কেন? এটা কেন? বলে এটা হলো আপনার আমার আমল। যখন দুনিয়ায় বদ আমলে সয়লাভ হয়ে যায়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ওয়াজ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ থেকে বিমুখ হয়ে যায়, সুদের মধ্যে যখন মানুষ চইলা যায়, ঘুষের মধ্যে যখন চইলা যায়, জিনার মধ্যে যখন চইলা যায়, বলে সমস্ত মানুষগুলো নানানমুখী ভাবে অন্যায় লিপ্ত হয়ে যায়। যখন বড়দেরকে সম্মান করে না, কোরআন শিক্ষায় শিক্ষিত হয় না, আমাদের ছেলেরা নানান রকম ভাবে এখন মডারেট হয়ে গেছে, মাদ্রাসায় পড়াইতে চায় না। আরে ভাই, দুনিয়ার এই সার্টিফিকেট শুধুমাত্র অল্প দিনের জন্য, কিন্তু আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে, তারপরে যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, তারপরে যদি আপনি দুনিয়ার জমিনের আপনি বড় বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোট্টবেলায় সন্তান তার কলিজার মধ্যে আল্লাহকে চিনানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? ছোট সন্তান কাদামাটির মতো। এই সন্তানটা ছোটবেলা যেমন করে আপনি গড়ায় উঠাইবেন, বড় হয়ে ওই সন্তানটা অমন করেই চলবে। ছোট্ট সন্তানকে ছোটবেলা কোরআন ধরাই দিবেন, আত্তাহিয়াতু শিখাইবেন, নামাজ পড়া শিখাইবেন। এই সন্তানটা ইঞ্জিনিয়ার হইলে পরেও নামাজ ছাড়বে না, ঠিক কিনা?